এ কোন শরীর? এ সেই শরীর যার প্রতিটি স্থানে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র ঠোঁট মোবারক দিয়ে চুমু দিয়েছিলেন। এ কোন শরীর? এ সেই শরীর যে শরীর শেষদারত অবস্থায় রসুল হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে চড়ে বসলে ইমাম হুসেন স্বেচ্ছায় না নামা পর্যন্ত নবীজি সিজদাকে দীর্ঘায়িত করতেন। ৭১ জন, একে একে ৭১ জন কলিজার টুকরার সঙ্গী নির্মমভাবে শহীদ হওয়ার পর এবার পরিবারের কাছ থেকে নিজের আখিরি বিদায়টা নিলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর যখন তিনি কারবালের যুদ্ধের ময়দানে পা রাখলেন, ইবনে জিয়াদের লানতপ্রাপ্ত পাপিষ্ঠ বাহিনী একসাথে হাজারো তীর নিক্ষেপ করল, যার মধ্যে প্রায় অর্ধশত তীর ইমামের নুরানি শরীর মোবারকে এসে বিদ্ধ হলো। ভাই, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, এ কোন শরীর? এ সেই শরীর যার প্রতিটি স্থানে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র ঠোঁট মোবারক দিয়ে চুমু দিয়েছিলেন। এ কোন শরীর? এ সেই শরীর যে শরীর শেষদারত অবস্থায় রসুল হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে চড়ে বসলে ইমাম হুসেন স্বেচ্ছায় না নামা পর্যন্ত নবীজি সিজদাকে দীর্ঘায়িত করতেন। এ কোন শরীর? এ সেই শরীর যাকে দূর থেকে আসতে দেখলে জুমার খুতবা বন্ধ করে দিয়ে রসুল হাশমি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিম্বার থেকে নেমে তাকে কোলে তুলে নিতেন। এ কোন শরীর? এ সেই পবিত্র শরীর যাকে সাহাবায়ে কেরাম হুবহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্বন কপি বা প্রতিচ্ছবি বলতেন। এমনকি সহিহ বুখারীর 3748 হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের সাথে ইমাম হুসাইনের শারীরিক মিল ছিল সবচেয়ে বেশি। এই পাক শরীরে অর্ধশত তীর বিদ্ধ হওয়ার পরেও শেরে খোদার সন্তান যখন পাহাড়ের মতো অটল, তখন তারা তলোয়ার আর বল্লম দিয়ে অবিরাম আঘাত করতে লাগলো। ইসলাম এবং মানবতার ইতিহাসে এরকম নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড ক্রাইম আর দ্বিতীয়টি নেই। এরপরও আমাদের সমাজের কিছু দাড়ি টুপি রাখা মানুষ কিভাবে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, কিভাবে এই জাহান্নামী পাপিষ্ঠর উপর রহমতের দোয়া করে। তারা কি ইমাম হুসাইনের নানা জানের কলমা পড়েছে নাকি ইয়াজিদের? একদিকে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন, যার শান এবং ফজিলত কোরআন হাদিসে ক্রিস্টাল ক্লিয়ার, আর অন্যদিকে মদ্যপ পাপিষ্ঠ ইয়াজিদ, যার হুকুমে কারবালার হত্যাকাণ্ডের পর ওয়াকিয়ায় হর রাতেও মদিনা শরীফে তার বাহিনী হামলা করে হাজারো সাহাবীকে শহীদ এবং হাজারো সাহাবীদের সন্তান মেয়েদেরকে মা বোনকে ধর্ষণ করেছিল। ভাই ও বোনেরা, হাশরের ময়দানে নবীজি যখন আপনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করবেন, আমার কলিজার টুকরা হুসাইনকে যখন জল্লাদরা তলোয়ার দিয়ে কাটছিল, মদিনায় যখন আমার সাহাবীদের ইয়াজিদ বাহিনী হত্যা করছিল, তখন তুমি কার পক্ষে ছিলে? কে জবাব দিবেন তখন? হুসাইনের মহব্বত এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা আমাদের ঈমান। যদি নবীজির